নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 6:30। এখন আমি বারান্দার দরজাটা খুলে দিলাম। সকালবেলা না বৃষ্টি হয়েছে, ফজর নামাজ পড়েছিলাম, তারপরে কোরআন পড়ে নিয়েছিলাম। অফ ক্যামেরাই করেছি, তখন আর কোনো ক্যামেরাটা করিনি। আজকেও না আমাদের সকালের নাস্তা হচ্ছে রুটি। অফ ক্যামেরায় রুটি বানানো হয়েছে, আমি আর ক্যামেরাটা করতে পারিনি, যেহেতু শরীরটা ভালো নেই, তার জন্য আমি আর বেশি একটা ক্যামেরা করতে পারিনি। দেখুন রুটি আলু ভাজি করা হয়েছে। এখন আমরা সকালের নাস্তাটা করে নেব, আর সাথে চা বানিয়ে নেওয়া হবে, চা খাওয়া হবে, তার জন্য বললাম। দেখুন নাস্তা করার পরে আমি সামনের রুমে চলে আসলাম। বারান্দায় পাখিটা বসে আছে দরজার উপরে, তার জন্য একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। যদি নতুন কেউ আমার চ্যানেলে এসে থাকেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করে দেবেন না। কথা দিচ্ছি 24 ঘন্টা হলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করে দেবেন না। ভিডিওর এই পর্যায়ে এসে কয়েকটা কথা বলে নিচ্ছি। যেহেতু সবাই আমার ভিডিওগুলো দেখে, যারা আমার ভিডিও দেখে আমিও কিন্তু তাদের ভিডিওগুলাই দেখি। হয়তোবা আমি কারো ভিডিওতে ভালোভাবে কোনো কমেন্ট করতে পারছি না আজকে কয়েকদিন যাবৎ, যেহেতু আমার শরীরটা ভালো নেই আর মাথা ব্যথার কারণে মোবাইলের দিকে তাকিয়ে থাকতে পারছি না। হয়তোবা আমি ভিডিও দেখতে গিয়ে বলি যে কমেন্টে লিখি যে ভিডিও দেখার জন্য চলে আসলাম বা ভিডিও দেখা শুরু করলাম, আমি কিন্তু এগুলাই লিখি, এর বেশি কিন্তু কিছু লিখতে পারি না। যেহেতু আমি মোবাইলের দিকে তাকিয়ে থাকতে পারি না, তার জন্য কিন্তু ভিডিওটা আমি ছেড়ে রাখি, এবং অবশ্যই আমি কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দিই সবার ভিডিওই। যারা আমার ভিডিওটা দেখে তার জন্য বললাম, প্লিজ আমার আপুরা ভাইয়ারা কেউ রাগ করবেন না। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন ডাইনিং রুমে চলে আসলাম। এটা হচ্ছে দুপুরের পরের ভিডিও। আমাদের রান্নাবান্না করা হয়ে গিয়েছে। আসুন আপনাদেরকে দেখিয়ে দিই কি রান্না করা হয়েছে। আমাদের ডাল রান্না করা হয়েছে, সাথে মাছ রান্না করে নেওয়া হয়েছে। অফ ক্যামেরায় রান্নাবান্না করেছে, যেহেতু আমি কোনো ক্যামেরা করতে পারিনি, তার জন্য আমি আর কোনো রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। যেহেতু আমি অসুস্থ, তার জন্য আমি আর কোনো ভিডিওটা করতে পারছি না। অফ ক্যামেরায় রান্না করা হয়ে গিয়েছে। আমি এখন রান্নাঘরে আসলাম। আমি র্যাক থেকে চামিচ নিয়েছিলাম, এখন আমি চামিচগুলো ধোয়ার জন্য রান্নাঘরে আসছি। আর দেখুন মাঠটাতে না আবার পানিয়ে ভরে গিয়েছে। আজকে সারা রাত আজকে বৃষ্টি হয়েছে, আবার পানি সম্ভবত বেড়েছে, তার জন্য কিন্তু এখন পানিয়ে ভরে গেছে। আর দেখুন আকাশটা কীরকম দেখাচ্ছে। আকাশটা অনেক সুন্দর লাগছিল, তার জন্য একটু বাহিরের দিকে রান্নাঘরের জানলা দিয়ে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম। তার জন্য দেখুন কতটা ভালো লাগছিল আকাশটা। তো বন্ধুরা, আমি তো এখন ভয়েস ওভারটা দিচ্ছি। ভয়েস ওভার আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন, গাড়ির শব্দ থাকতে পারে, চিল্লাপাল্লার শব্দ থাকতে পারে, বেশি কিন্তু গাড়ির শব্দটাই থাকতে পারে, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি বলবো বন্ধুরা, ভয়েস ওভার দিতে আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল, কথা খালি আটকে যাচ্ছিল, তার জন্য বললাম ঠিকমতো কথা বলতে পারছিলাম না, অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল আমার ভয়েস ওভার দিতে, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখুন এখন আবার আমি ডাইনিং রুমে চলে আসলাম রান্নাঘর থেকে চামিচগুলো ধুয়ে নিয়েছি, সাথে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আপনাদের জন্য। বেশি কিছু তার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারছি না, তার জন্য একটু বাহিরের ভিডিওটা করে নিচ্ছিলাম। আর যেহেতু আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, ভয়েস ওভার আপনারা আজকে গাড়ির শব্দটা বেশি পেতে পারেন, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখুন তরকারি রান্না করা হয়েছে, মাছ রান্না করেছে আলু দিয়ে, আর সাথে ডাল রান্না করা হয়েছে, আর সাথে তো ভাত রান্না করা হয়েছে। এগুলো সব অফ ক্যামেরায় রান্না করা হয়েছে, তার জন্য বললাম।
আর কিছুক্ষণ পরে ভাত খাবো, তার জন্য এখন আবার সামনের রুমে চলে আসলাম। দেখুন কতটা আলো দেখা যাচ্ছে সামনের রুমটাতে, মনে হচ্ছে যে লাইট অন করে রাখা হয়েছে। না, বাহিরে অনেক রোদ উঠেছে, রোদের কারণে থাকা যাচ্ছিল না। আর আমি বাহিরের দিকে যখন ক্যামেরাটা করে নিচ্ছিলাম তখন কিন্তু আমি ক্যামেরার দিকে তাকাতে পারছিলাম না। আর সকালবেলা যেই পরিমাণে বৃষ্টি হয়েছিল, কিন্তু সেই হিসেবে কিন্তু এখন ঠান্ডাটা পড়ছে না, এখন কিন্তু অনেক গরম পড়ছে, তার জন্য বললাম। আর বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম, বেশি কিছু দেখা যাচ্ছে না, শুধু মানে খালি জায়গাগুলো দেখা যাচ্ছে আর একটু আকাশটা ভিডিও করে নিচ্ছিলাম। আর মেন রোডটা দেখা যাচ্ছে, মেন রোড দিয়ে অনেক গাড়ি যাচ্ছিলো, তার জন্য বারান্দার থেকে দাঁড়িয়ে আমি একটু রেজুলেশনটা বাড়িয়ে ক্যামেরাটা